নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বং কানেক্টের দ্বাদশ স্পেশালিস্ট। আজকে আমার নাম অঙ্কিতা, আর আজকে আমাদের সঙ্গে যে গেস্ট থাকবেন তার ব্যাপারে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। শুধু একটা কথাই বলবো, সেই মানুষটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং খুব পছন্দের একজন মানুষ। প্লিজ ওয়েলকাম সৌরসেনী মৈত্র, যার ব্যাপারে নতুন করে আমার কিছু বলার নেই। তিনি এমন এক বঙ্গকন্যা যিনি প্রত্যেকেরই মানে প্রচুর লোকেরই হার্ট থ্রব কলকাতা শহরের। আর আজ লকডাউনের পরে নিজে মুখে শুনে নেব যে তিনি এই মুহূর্তে কি কি করছেন এবং তিনি কিভাবে কাটালেন তার সময়টা লকডাউনে একটা ইনফর্মাল, খুবই ওয়ার্ম একটা আড্ডায়। সো দেখা যাক। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সৌরসেনী ইজ ওয়ান অফ দ্য ফিউ, মানে আমাদের কলকাতা শহরের ওয়ান অফ দ্য ফিউ অভিনেত্রী যারা যিনি ন্যাশনাল লেভেলের কিছু ক্যাম্পেইনস করেছেন। আমরা গুগল অ্যাডে তাকে সবাই দেখেছি এবং আরো কিছু কিছু এক্সাইটিং কাজকর্ম তিনি করেছেন কয়েক মাসে। এবং লাস্ট ওনার রিলিজ হয়েছে হইচইতে ব্রেকআপ স্টোরিজ, সেখানেও তিনি একটা অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন। তো উই আর ওয়েটিং ফর সৌরসেনী। সৌরসেনী যে কোনো মুহূর্তে আমাদের যোগদান করবেন। আর তার আগে বলে রাখি, সৌরসেনীর সঙ্গে আমার একটা পার্সোনাল খুব ভালো কেমিস্ট্রি আছে এবং বলা বাহুল্য তিনি প্রচন্ড ভালো মনের একটি মানুষ এবং আমার পার্সোনালি খুব ফেভারিট একজন অভিনেত্রী। এবং এটা আমি ওর সামনেও বলে থাকি এবং আপনাদের সবার সামনেও বললাম যে খুব পছন্দের একজন অভিনেত্রী। So we are waiting for Shoroshini. She can join us any moment. And আপনাদের যদি সৌরসেনীকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের লাইভ ফিডে কমেন্ট করে তাকে জিজ্ঞেস করতে পারেন। সৌরসেনী নিশ্চয়ই চেষ্টা করবেন আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর and here we have her. We have Shoroshini with us. Hello. সৌরসেনী, আমার মনে হয় আপনার মাইক্রোফোনটা মিউট আছে, তো ওটা যদি আপনি আনমিউট করে দেন। Can't hear you. There is some technical glitch. Okay. তো আমাদের সঙ্গে এটা হয়েই থাকে, বিকজ অফ সাম টেকনিক্যাল গ্লিচ হয়তো সাউন্ড আসছিল না। তো সৌরসেনী আবার রিজয়েন করছেন, আর কয়েক সেকেন্ড পরেই আবার রিজয়েন করে যাবেন। আমি শুনতে পাচ্ছিলাম না সৌরসেনী কি বলছিলেন। যার জন্য তার মাঝে আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর, মানে কি উত্তর চান সেই প্রশ্নগুলো রেডি করে ফেলুন, কারণ আপনারা ডিরেক্টলি আমাদের লাইভ ফিডে কমেন্ট করতে পারেন। আর সৌরকে ওর ওর ব্যাপারে জানার জন্য আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। সৌর চেষ্টা করবে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার। she would try her best, and let's see if we have her. I'm really sorry guys for the delay. কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে যার জন্য সাউন্ড আসছে না, যার জন্য সৌরসেনী একবার এসে আবার বেরিয়ে গেছেন, উনি আবার রিজয়েন করছেন আমাদের। আমরা বেশ কয়েকটা স্পেশাল এপিসোড করেছি এবং আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো আপনারা কমেন্ট করে এটাও জানাতে পারেন যে আপনারা আপনাদের আর কোন কোন পছন্দের মানুষকে বা পছন্দের তারকাদের আমাদের সঙ্গে বং কানেক্ট স্পেশাল যে বা বং কানেক্টের কোনো কোনো সেগমেন্টে দেখতে চান। আমাদের আরো কিছু কিছু সেগমেন্ট আছে, যেমন বং পলিটিক্স, সং কানেক্ট। সেগুলোতে আপনাদের যদি মনে হয় যে আপনারা কোনো বিশেষ অতিথিকে দেখতে চান তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই অতিথিকে আপনাদের সামনে নিয়ে আসার। আর আজকে আমাদের বিশেষ অতিথি সৌরসেনী, বং কানেক্ট স্পেশালস এর দ্বাদশ এপিসোডে। Shoroshini is here again. Yes, I can hear you. Hello. Yeah, finally. Okay, I'm super sorry for the delay. I am horrible with technicality, so I just apologize to all the viewers and especially to you. I'm sorry. Thank you for bearing with me. No, that's all right. That's all right. I guess technical glitches হতেই পারে। বাট সবার আগে যেটা আমি ইন্ট্রোডিউস করার সময়ও তোকে বললাম যে সৌরসেনী আমার ভীষণ পছন্দের, যেটা আমি তোর সামনেও বলি, ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। I have told you that multiple times. আর সবার আগেই জিজ্ঞেস করবো কেমন আছিস, কারণ একটা অদ্ভুত পরিবেশে আমরা আছি, সবকিছু চেঞ্জ হচ্ছে। সো হাউ আর ইউ কিপিং ইউর ফ্যামিলি কিপিং? বাই গডস গ্রেস এখনো অব্দি ঠিকই আছি, সেরকম কারোর প্রবলেম হয়নি। বাট ইয়া ডেফিনেটলি একটা অ্যাংজাইটি আর ডিপ্রেশন তো কাজ, একটা জাস্ট আ সেন্স অফ ডিপ্রেশন তো কাজ করছিলই।
বাট আদারওয়াইজ ফিজিক্যালি থিংস আর অল ফাইন এন্ড বাড়িতেও মা বাবা সবাই ভালো আছে, সো থ্যাংক ইউ, উইথ অল জাস্ট ট্রাইং টু সার্ভাইভ এন্ড কোপ আপ। রাইট, অ্যান্ড ইউ আর লুকিং ড্যাশিং। তো এই কথাটা দিয়ে শুরু করতে করতে আমরা একদম শুরুতে চলে যাব, যে হাউ ডিড ইট অল বিগিন, সরি। তো আমরা অনেকেই হয়তো জানেন না যে ইউ স্টার্টেড প্রবাবলি এট দি এজ অফ 8, 8 বছর বয়স থেকে বোধহয়। জাস্ট প্লাস মাইনাস 1, তো 9। 9, 9 বছর বয়স থেকে শুরু। No, yeah, it actually happened খুব অদ্ভুত ভাবেই। কখনো I still don't have a strategy in my life. আমি ভীষণ go with the flow sort of a human being. তো যখন স্কুলে পড়তাম তো তখন I went to a show. তখন খুব পপুলার ছিল, it was called How Mau Khao. So I obviously didn't win the show, কিন্তু somehow the production house, they later got in touch with me. ওরা একটা অ্যাডের জন্য, if I remember correctly, হ্যাঁ, বোনভিটা কুইজ কন্টেস্টের একটা প্রোমো অ্যাড ছিল, তো ওটার জন্য they were casting. They called up my parents. তো পরের দিন গেলাম, ওখানেই শর্ট সিলেকশন হয়ে I got selected. That is exactly how, মানে যে প্রথম কাজ। তারপর থেকে মডেলিং করতাম, চাইল্ড মডেলিং, ওই আপনার ছেলে মেয়েদের সেকশনে, বা কিডস ফ্যাশন মডেলিং, বি ইট ব্র্যান্ডস। সো ওরকম কখনো, মানে আই হ্যাভ বিন আ ভেরি ফিল্মি কিড। ওই শাড়ি, মানে ভাবতাম এই তো, মানে শিফন শাড়ি পরে শাহরুখ খানের সাথে নাচছি, ওরকম টাইপের ভাবতাম। বাট অ্যাক্টিংটা যে প্রফেশনালি নেব বা সিরিয়াসলি করব, এটা আই থিঙ্ক আই রিয়েলাইজ মাচ মাচ লেটার। কারণ আমার প্রথম ছবি ছিল চিটাগং, বেদব্রত পাইনের চিটাগং, যেটার সময় অডিশন দিয়েছিলাম ওই রকমই, জাস্ট টু ট্রাই আউট সামথিং নিউ, যে এত তো করছি, জানি না অ্যাক্টিংটা করতে পারবো কিনা, বাট ওয়াই নট ট্রাই। তো অডিশন দিই, তারপরে ভুলেও গেছিলাম, তো অডিশন দিয়েছি। লেটার প্রায় অলমোস্ট 2-2.5 মাস পর আই গট আ কল দ্যাট আইভ বিন সিলেক্টেড। তো আমার মনে আছে, আমার তখন ওই 9 থেকে 10-এ উঠবো, ওই পরীক্ষা ছিল। আই সেড আই কান্ট পোস্টপোন মাই এক্সামস। তো পরীক্ষাটা দিয়েই আমরা শুট করছিলাম লাটাগুড়িতে। আই ওয়েন্ট স্ট্রেট ওয়ে টু দ্য স্টেশন, ওখান থেকে মুভি। ইনফ্যাক্ট মানে ডিউরিং চিটাগং, এখন when I look back, মনে হয় ইট ওয়াজ অল লাইক আ ড্রিম। মানে দ্য অ্যাক্টর্স দেন, মানে মনোজ বাজপেয়ী এন্ড এভরিথিং, তো অবজর্ভ করতে অনেকটা টাইম লেগেছিল, এন্ড ইট ওয়াজ অল সুপার নিউ টু মি। পরে একটা ছবির জন্য কাজ করি, যেটা নাম আমেরিকা। তো তখন, মানে ওয়াইল শুটিং ফর আমেরিকা, তখন এই বম্বেতে যেহেতু পুরোটা হয়েছিল, ওয়ার্কশপের সময় মা গেছিল আমার সাথে, এবং শুটে তখন মা যেত। তো ওই সময়টা, ওয়ার্কশপের সময় মা ওয়াজ দেয়ার, বাট যখন শুটিং করছিলাম, ধরো আই টু ট্রাভেল অনেকটা। আবার অ্যাট আ স্ট্রেচ আমার মনে হচ্ছে আমার 12-15 দিন মতো ছিল। তো ওই প্রথম, মানে আই ওয়াজ 17 ইয়ার্স ওল্ড, 16-17, তখন গিয়ে ওই একা থাকা, অবজর্বিং দ্য এন্টায়ার থিং, ওখানে লোকজন যেভাবে কাজ করছে, দ্য অ্যামাউন্ট অফ এফর্ট দে আর পুটিং ইনটু ইট। আমাদের ক্রেজি শিডিউল থাকতো, ধরো দুপুরবেলা 4টের সময় কল টাইম, পরের দিন সকাল 10টা 10:30টার সময় বাড়ি আসছি, নিয়ে তারপরে আবার রিপিট। এন্ড যেহেতু বম্বে ট্রাফিক, সো উই হ্যাড টু লিভ সে অ্যারাউন্ড 2:30 টু রিচ অন টাইম। তো while during মানে while shooting for আমেরিকা, তখন মনে হলো যে হ্যাঁ, অভিনয়টা করতে এবার সিরিয়াসলি নিতে পারি। So শুরু থেকে you got exposed to the bestest form of hustle bustle, মানে ওই জমজমাট ব্যাপারটা, যেটা I have been super privileged, কারণ যাদের সাথে কাজ করা, মানে ধরো কজন পায় যে তার ফার্স্ট ছবিতে মনোজ বাজপেয়ী আছেন, তখন নওয়াজের, মানে পিপল ডোন্ট নো হিম অ্যাজ সাচ, জয়দীপ পেহলাওয়াত আছেন, there were so many other powerful actors. তখন বুঝিও নি যে honestly, মানে এখন যখন if I look back, and now that I'm actually taking acting seriously, I would kill for an opportunity like that, and I'm super thankful যে আমার প্রথম ছবিতে, ইনফ্যাক্ট আমার বাংলাতেও প্রথম ছবি, যেটা অনিক দত্তের সাথে মেঘনাদ বধ রহস্য, সেখানে ফার্স্ট ছবিতে সব্যসাচী চক্রবর্তী, গার্গীদি, তারপরে আবির দা, মানে there are so many people তো তাদের সাথে কাজ করা, so I've been very fortunate. But the best part is probably you have also taken that learning in a very positive manner. মানে
তুই হয়তো অতটা শিখতে চেয়েছিলি বলেই শেখাটাও এত সুন্দর এসছে, that you have been climbing the ladders of success so steadily, which is also True, commendable. That Arangam. shows in every word that you say. আর না আমার মনে হয় তো এটা সেখান অনেকটা ডিপেন্ড করে, কারণ আই হ্যাভ নেভার রিয়েলি হ্যাড ওই অ্যাক্টিং এর ট্রেনিং। I haven't gone to someone মানে ওই acting classes or anything. Things have happened to right, me. তাই জন্য না আমার মনে হয় খিদেটা ছিল যে I always learned on the job. সেটা হলো হুম হুম, যতটা ক্যামেরার ব্যাপারে শেখা যায়, যতটা অ্যাক্টিং এর ব্যাপারে শেখা যায়, যেটা কিন্তু আমি পুরোটাই মানে আমার ফার্স্ট ছবিতে আই এম সো থ্যাঙ্কফুল যে কজন পাই ফার্স্ট ছবিতে ওয়ার্কশপ সোহাগ ম্যামের সাথে, সোহাগ সেনের সাথে। তো ওই আই right. এম ভেরি গ্রিডি অ্যাজ অ্যান অ্যাক্টর, ইফ আই গেট অ্যান অপরচুনিটি and if that is happening on the work, I'll try to absorb and take in as much as I can. সো মানে এখন যেটা মোটামুটি সবাই ইজ অ্যাকনলেজিং থিয়েটার সো মাচ, সো তোর কি কোথাও গিয়ে মনে হয় বিকজ ইউ নেভার হ্যাড দি অপরচুনিটি অর ইউ আর নট অ্যাসোসিয়েটেড থিয়েটারের সঙ্গে তোর এরকম ওতপ্রোত সম্পর্ক ছিল না বলে মানে তোর এই গ্রিডটা আরো বেড়ে গেছে টু লার্ন অন দ্য জব? হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে ডাজ ইট এফেক্ট ইউ? I'll tell you a very funny story. আমার এখনো পাবলিক স্পিকিং এ I am like super scared of it. আমার প্রচন্ড স্টেজ ফ্রাইট ছিল। তো যখন স্কুলে থাকাকালীনও আই হ্যাভ নেভার ডান ড্রামা। একবারই দে টুক মি অন আ প্লে যেখানে আই ওয়াজ আ দেওয়াল, ওকে, দ্যাট ওয়াজ মাই জব। এরকম একটা ছিল যে দেওয়ালেরও কান থাকে, আই ওয়াজ আ ব্রিক, ফুসফুস 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 ফুসফুস, দ্যাট ওয়াজ মাই জব অন স্টেজ। কারণ তাছাড়া আমি অভিনয় করতে পারতাম না। তো সবসময় নাচের সাথে ছিলাম স্কুলে থাকাকালীন। তো এবং থিয়েটার, হ্যাঁ এখন আই থিঙ্ক অভিনয়টা এখন শিখছি বলে আই থিঙ্ক থিয়েটার উইল বি ওয়ান্ডারফুল টু এক্সপ্লোর অ্যাট সাম পয়েন্ট ইন মাই ক্যারিয়ার। কিন্তু ওই স্টেজ ফ্রাইটটার জন্যই মনে হয় কখনো পারিনি। স্টেজের থেকে মানে থাউজেন্ডস অফ পিপল, ইনফ্যাক্ট নাও অলসো when I have to make a public appearance, there's no shame in saying it. ধরো when I have to talk about it, এখন I have become অনেকটা ওপেন। যখন আমার প্রথম ছবি বা সেকেন্ড থার্ড ছবিতেও আমি সবসময় বলতাম যে তোমরা আগে প্লিজ, যারা যারা রয়েছে বললাম তোমরা আগে বলে নাও, ইফ আই হ্যাভ টু সে, বিকজ আই স্টিল গেট দ্য চিলস যে কিছু যদি ভুল বলি পিপল উইল লাফ এট মি। ইটস মাচ ইজিয়ার উইথ দ্য ক্যামেরা রাইট, and the way everything is changing. এখন people are liking subtle acting, যেটা ক বছর আগে হয়তো হতো না। সো এখন মনে হয় ইউএসপি টা হলো ডোন্ট অ্যাক্ট। So just that's be. the USP now, and I enjoy it being in front of the camera. I love it. That shows, and the way you speak about it kind of that explains that you love doing it. So এখন last কি করলি? Last lockdown একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট করলাম which taught me a lot. It was বনবাস। অরিত্রদা ডিরেক্ট করেছিল, পুরোটা ফোনে পাগলের মতো বিরক্ত করে দিয়েছিলাম। আমি আর সোহম করেছিলাম, জিনিয়াদি রোড দ্য স্ক্রিপ্ট। এন্ড তো এটা একটা খুব অন্য ধরনের এক্সপিরিয়েন্স, বিকজ নিজের কাউকে একটা কোন একটা বন্ধুকে বলে ক্যামেরা অ্যাঙ্গেল ডিসাইড করা নিজেরই, এন্ড যেমন আমার একটা আছে, আমি না একদম মনিটরটা দেখি না, তো যাই রেকর্ড করছি বলছে ইস ইস, সে পাঠিয়ে পাঠিয়ে হাউ টু সেন্ড ইট। তো ডিরেক্টরটা হয়তো আমার দ্বারা লাইফে হবে না, তাই আপাতত অ্যাক্টিং এই ফোকাস করি। It takes a lot of work. It takes a lot of work. So, be True. it my assistant directors, be it my DOPs, be it my directors, যাদের আমি এত জ্বালাই, সত্যি hats off to you guys. I don't know how you maintain your cool like that. হ্যাঁ, তারপরে লকডাউন পরে ব্রেকআপ স্টোরিজ করলাম, মৈনাকদার হইচইয়ে, মৈনাক ভৌমিকের ব্রেকআপ স্টোরিজ। মায়া কুমারী ডাবিংটা ডান, অরিন্দম শীলের মায়া কুমারী, which we finished, কিন্তু অনেক কিছু আটকে গেছিল because of COVID. We are finally done with dubbing. পুজো রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু and মায়া কুমারী এমন একটা ছবি যেটা needs a theatrical release, কারণ আমরা যারা দর্শক and who are film buffs, যতই ওটিটি আসুক কিছু ছবির মজা কিন্তু ওই রূপলি পর্দায়, ওই স্ক্রিনে। সো মায়া কুমারী ইজ আ ফিল্ম লাইক দ্যাট। তো এখন আমরা জানি না কবে থিয়েটার্স খুলবে, উই আর জাস্ট অল ট্রাইং ফর মানে হোপিং ফর দ্য বেস্ট। দেখা যাক কবে হয়। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। রাইট, আর ইনফ্যাক্ট
মানে যেটা তোর দ্যাট গট ইউ টু দি ইন্ডিয়ান অডিয়েন্স, মানে একদম বাড়িতে বাড়িতে, যেটা আই নো we all have loved, all of us have loved, we've never skipped those ads, those are the Google ads. And মানে you have also মানে তোর আরেকটাও বেশ বড় জায়গা হচ্ছে টিভি সিরিজ, like which Correct. began with Google ads and your dream ad with Tanishq, and Yes. we were talking about another ad shoot which you have done recently in the recent past Yeah, after lockdown got over. it's not out yet. So how I wish you were gonna zip. ঠিক আছে, so there is something exciting coming up. So আমাদের অডিয়েন্স যারা আছেন, দর্শক যারা আছেন, they should wait কি সৌরসেনীর আরেকটাও কিছু সুন্দর জিনিস আসতে চলেছে. So let's হ্যাঁ, get একটু back wait to করতে হবে। your কারণ এখন বললে আমি নিজেই আর কাজটা হয়তো করতে পারবো না, তাই ভেরি সরি, একটু পেশেন্ট থাকতে হবে। absolutely. How was your experience with Deepika Padukone, the Deepika Padukone? How was your It experience? still feels so surreal, and it still feels like a dream that I've lived, and the dream that I'm waiting for it to happen again and again and again. তো যখন কল পাই তখন I was like completely into modeling, first year of college, sorry, just college pass out, right? Just college Right. pass out, ওই সময় I got this call. তো তখন কয়েকটা অফার আসতো, বাট যেহেতু like it was in Bombay, সবসময় হয়তো অডিশন পাঠানো হতো না, it wasn't convenient, or they wanted people from Bombay. So this was I got a call. তো ওনারা জানতেনও না that I am from Kolkata, so I told them কি আমি তো কলকাতা, বলছে no matter what, you send us this audition. তখন I was shooting সোমনাথ রয়ের ফ্লোরে, তো সোমনাথ দা আমাকে রেকর্ড করে দিল, then they short selected me. I just knew that this was a jewelry campaign. I didn't know the brand, I didn't know who it was with, কিচ্ছু জানতাম না। পরের দিন আবার দে শর্ট লিস্টেড মি, তখন আমার আরেকজন বন্ধু ফটোগ্রাফার বাড়ি, সকাল 7টার সময় আমি তথাগতকে বললাম যে তুই প্লিজ ভাই একটু রেকর্ড করে দে, and he was মানে my entire team, they have always been darlings, yeah, they did that, and things happened. I was called to Bombay. তো তারপর গিয়ে ডিরেক্টর দেখা করতে চাইলেন obviously, and then suddenly he was very sweet. তো হঠাৎ করে আমি বললাম যে how do you like Deepika Padukone? I said, I love her. He's like, yeah, because the ad is with her, and he said it মানে খুব কুল চিল ভাবে। আমি তখন আমি না বসে, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না, আমি 2-3 মিনিট এরকম বসে absorbing it. And but it was amazing. I learned so much from her. She was a darling to work with. She made my job easier. There was this part যেখানে ও আমার নেকলেসটা পরাটা আমার নিজের পরার কথা ছিল, আমি তো গাধা, জুয়েলারি ফুলরি পরতে পরতে অত পারি না, ম্যাক্সিমাম ইয়াররিংস। তো she asked the director যে আমি তাহলে পরিয়ে দিই না, ওর যদি অসুবিধে হয়। সো শি ওয়াজ দ্যাট সুইট, এসে আমাকে চটকানো, নিজে এসে চটকানো, আই এম লাইক মাই গড, আই ওয়ান্ট টু কিপ দিস শার্ট, দীপিকা পাডুকোন হাগ করেছে, ঠিক আছে। So it was মানে হয় না যে I loved her, and not from like Om Shanti Om, I love her since she was a model. So that Like was the Colgate wala ad. There was another jewelry ad that she did, and Colgate ad, then there were the music videos. So I had been following her onek age theke. So yeah, so now when I look back, I think I'm very proud of that work of mine. I'm very happy. It always brings a smile to my face. তাই So যেরকম there বললাম, was I'm fortunate enough. Sorry, I cut you. একজন কমেন্ট করেছেন, তিনি So বললেন যে I'm a huge fan of you since Generation Ami. So talking thank you about so Generation much. Ami, Thank you. so talking about Generation Ami, আমরা দীপিকার কথাও বললাম, যে যেটা ব্রেকআপ স্টোরিজেও দেখলাম, আমরা জেনারেশন আমিতেও দেখলাম যে ইউ played a character who commits suicide by the end. And with everything that is going around us, the pandemic, there are so many hashtag campaigns going on in the social media. There is so much of social awareness about suicide now. People talk about depression. In fact, Deepika Padukone herself battled depression and came up with Live Love Laugh, her foundation that deals with depression and other mental health issues. So কখনো মানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা, কারণ আমরা দুজনেই কাজ করি, and আমরা জানি যে কতখানি প্রেশার থাকে, সবসময় কাজ থাকে না, বা
আমি এই মুহূর্তের যে সব থেকে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস বিং ডিসকাস সেটাতে এই যাচ্ছি মুহূর্তে না। আমি আমার কাজ নর্মালি নেই, এই মুহূর্তে আমার লাইক আই এম নট ওয়ার্কিং, মানে ধরো অন্যান্য কাজ রয়েছে আমার নেই, ইটস ওকে এন্ড আই থিংক ইটস ওকে। কারণ আই থিংক ইটস দ্য পার্কস অফ দ্য প্রফেশন। যখন ভেবেছিলাম অভিনয় করব তখন তো জানতামই না না যে ফিউচারে মানে একটা তো হয় না যে যেই ওয়েলকামটা তুমি পাও, ইফ দ্য অডিয়েন্স লাইকস ইউ, বা তোমার ডিরেক্টররা তারা তোমার সাথে কাজ করতে চাইবে কিনা। তো যখন ভেবেছিলাম অভিনয় করব তখন কিন্তু এই আনসার্টেনিটিটা তখনও ছিল। তাহলে এখন অভিনয় যে করছি এখন আই কান্ট সে যে আমার কাজ নেই কেন। হ্যাঁ না হোয়াট অবভিয়াসলি আই মানে যখন আমারই কলিগসরা আই সি দ্যাট এভরিবডি ইজ শুটিং এন্ড আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক, তখন একটা ধরনের অ্যাংজাইটি ডেফিনেটলি কাজ করে, এখনো সেটা কাজ করে। ডিপ্রেশন বলো, অ্যাংজাইটি বলো, কত সময় হয় দ্যাট ইউ আর লুকিং ফরওয়ার্ড টু আ প্রজেক্ট, দেন দ্য প্রজেক্ট গেটস শেলভড, এরকম কত কি হয়, বাট ইটস অল দ্য পার্ট অফ এ প্রফেশন। সো ইউ জাস্ট হ্যাভ টু মেনটেন দ্যাট কুল, যে ঠিক আছে ওয়ান রাইট। ডোর ইজ ক্লোজ, there are a million more doors, something or the other will happen. সো পজিটিভ সেলফ বিলিফ ইজ অ্যাবসলিউটলি দ্য কি। আর তাছাড়া মানে তোর কতটা মনে হয় যে এই সময় দাঁড়িয়ে আমাদের সত্যি বিং আ বিট মোর এমপ্যাথেটিক মেবি, বা একটু মেন্টাল হেলথ প্রফেশনালদের অ্যাডভাইস নেওয়া বা তাদের কাছে যাওয়াটা কতটা নর্মালাইজড আমাদের আশেপাশে, বা আর কতটা নর্মালাইজড হওয়া উচিত? মানে হাউ, মানে হ্যাভ ইউ এভার ফেল্ট যে এটা মানে have you ever felt the need, or people around you have felt the need, or even the lack of empathy, or if you have received more than enough empathy, so what are your feelings about it? দেখো আমি যেহেতু তুমি জেনারেশন আমি আর ব্রেকআপ স্টোরিজ নিয়ে কথাটা বললে, I think thanks to the directors, thanks to the filmmakers who are believing in these concepts, আর এই ধরনের ছবি যেগুলোকে আগে প্যারালেল বলা হতো এখন বলে slice of life films, they are they are called slice of life for this reason, so that they are মানে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা আশেপাশে দেখতে পাচ্ছি ওগুলোকে রিফ্লেক্ট করার জন্য। তুমি ভাবতে পারবে না, ইটস বিন 2.5 years till মানে জেনারেশন আমি রিলিজ করেছে 2 years I think this November. I still get messages every day exactly how people could relate to অপু বা দুর্গাদি। অনেকে বলেছে কাশ দুর্গাদির মতো মানে দ্যাট ক্যারেক্টার স্টেড। তো এতটা লোকজন রিলেট করতে পেরেছে, মানে there are thousands of people who are suffering from the same problems. হয়তো কারুর কাছে সেই শোল্ডার গুলো রয়েছে, হয়তো কারুর কাছে লাইফে দুর্গার মতো একটা পিলার রয়েছে, যেটা আই এম ভেরি ফরচুনেট টু হ্যাভ ইন মাই লাইফ, সেটা আমার মা বাবা হোক, বন্ধু বান্ধব হোক, এনিওয়ান। তো যাদের কাছে নেই বা যারা কমফোর্টেবল নয়, ইনফ্যাক্ট 2-3 years ago also it wasn't normal, বা হলেও যেটা পিপল মানে ওরা না বুঝতে পারে না। আই থিঙ্ক ইট অলওয়েজ এটা ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। অনেকের মনে হয় যে হয়তো একটা স্ট্রেঞ্জারকে বলা ইজি, আমার অনেকের মনে হয় একটা স্ট্রেঞ্জারকে বলা ইজি না, লোকে দে উইল বি কুইক টু জাজ। তো বাইরের দেশে যখন এখন যেটা হয়ে গেছে, ধরো এভরি স্কুল, প্রত্যেক স্কুলে একটা থেরাপিস্ট আছে, and it's that normal. People মানে ধরো একটু বয়সী যারা they have their own therapist, it's very normal. And যতটা এখানেও, আর এখন এখানেও ওটা হচ্ছে, I know 2-3 friends of mine who have consulted therapists and তারা এফেক্ট পেয়েছে। তো যখন পেয়েছে তাহলে why not, we have to make it normal. এর আগেও লোকজন নিজেদের মেন্টাল হেলথের ব্যাপারে কথা বলতে তাদের ভয় লাগতো, হয়তো people will be quick to judge. I have anxiety, I have no problem in saying that. হ্যাঁ এখনো অতটা খুব ডিফিকাল্ট ফেজে যায়নি বলে হয়তো আমার এখন থেরাপিস্ট লাগছে না, হয়তো লাগতে পারে, ইটস ওকে। যেমন জ্বর হলে একটা প্যারাসিটামল খাওয়াটা যতটা মানে নর্মাল, বা গা ব্যথা হচ্ছে একটা ওষুধকে ঘুমিয়ে পড়, মাথা ব্যথা করছে এই তো একটা ওষুধকে ঘুমিয়ে পড়, ইটস ভেরি নর্মাল। দেন ওয়াই নট টকিং অ্যাবাউট ইউর মেন্টাল হেলথ? Absolutely, and you feel that it is happening. জেনারেশন আমি বা ব্রেকআপ স্টোরিজ এর মতো ড্রাস্টিক ডিসিশন বা ড্রাস্টিক স্টেপ না নিতে হয়,
তার জন্য তো ডেফিনেটলি দ্য মোর উই মেক ইট নর্মাল, এখন তো এত কিছুই আমরা গেটিং অ্যাকাস্টম টু না, দিস ইজ দ্য টাইম ফর এ নিউ নর্মাল। মাস্ক পরে বেরোচ্ছি, রাইট, এই করছি সেই করছি, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, দেন ওয়াই নট অলসো ইনকর্পোরেট দিস ইনটু নিউ নর্মাল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যান্ড ইট ইজ গুড কি মানে আমাদের পরের আমাদের জেনারেশনটা, দ্য জেনারেশন দ্যাট উইল লিড ইজ মাচ মোর ওপেন অ্যাবাউট ইট। মানে তোর সাথে কথা বলেও, মানে এটা শুনেও প্রবাবলি আরো 5টা মানুষ হয়তো মানে আজকে সিক করার জন্য ভাববেন যে ইয়া, ইটস ওকে টু সিক আ থেরাপিস্ট, অর ইটস ওকে টু টক অ্যাবাউট হাউ আই এম ফিলিং। And thank you for that. আমার মনে হয় Thank I you for have being a so. lot of love and I have a lot of respect for the people who talk about it openly. It takes a lot of guts, মানে despite knowing যে হ্যাঁ হয়তো সোসাইটি থেকে ব্যাকল্যাশ আসতে পারে, লোকে আগে ভেবেই নিত যে ওর অসুবিধা, তার মানে ও তো পাগল। এরকমও হয়েছে, Right. মেন্টাল হেলথের ব্যাপারে কেউ কথা বলেছে, গসিপ সেকশনে তার নাম ছেপে দেওয়া হয়েছে, যে শোনা যায় ওনার Right. তো এই ডিপ্রেশন আছে, ওনার তো এংজাইটি আছে। আছে, আপনার নেই, আপনি কি করে জানলেন না? মানে আপনি কি করে জানলেন আপনার নেই? আপনার অসুবিধে হয় না? And That's the true. thing is that যারা আমরা এই so called glamour world এ আছি, it's মানে and people want to know so much about our personal lives, and if people dare Yeah, they speak about it, bam, it's news. তো that's true. এগুলো তো হতেই থাকে, পার্ট এন্ড পার্সেল অফ লাইফ, বাট নিজের লাইফটা নিজের টার্মসে বাঁচাটাই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। And probably that's what resonates with your character in Generation Ami. মানে এই ভাবনাটা কোথাও গিয়ে একরকম, তাই না? হ্যাঁ, লাস্টে দুর্গা হালটা ছেড়ে দিয়েছিল, আইএম সৌরশনী কিন্তু হাল ছাড়ে। Absolutely. Absolutely. Shouroseni is gonna fight it through. And You have তো seen আমরা me. লকডাউনে যখন You এলাম, know নিউ আমি নর্মাল। কিভাবে হাল ছাড়ি না। You know me. Yeah, and I love it. I love that energy in you, that zest to live. আর যখন লকডাউনে এলাম, what new did you do? মানে তুই কি কি করলি? ডালগোনা কফি বানালি I'm না honestly কি কি tired of করলি? this question, Ankita. I am tired of this question now. ওকে, And because so এখন তো we'll বলতেই হচ্ছে, একটা প্রেসারে পড়ে লকডাউনে এইটা করলাম ওইটা করলাম, যখন our domestic help wasn't coming, সত্যি খুব ডিফিকাল্ট ছিল, খুব ডিফিকাল্ট ছিল, বিকজ আমরা এরকম ডিপার্টমেন্টালাইজ করেছিলাম যে মাস ডুইং দ্য কুকিং, বাবাস ডুইং দ্য, মানে বাবা কেউ কিছু না কিছু করছে, আমি ধরো ঝাড়ু দিচ্ছি, দ্যাট ইজ দেয়ার, আবার লাইভে বলছি, তো নিয়ে আবার লাইভে ভীষণ নিজেকে সেলিব্রিটি ভেবে ব্যাক টু ঝাড়ু পোছা অ্যান্ড ওয়াশিং ডিশেস। সো আমি এটা বলতে পারি, আই এম দ্য বেস্ট আই এম স্ট্যামারিং, আই এম দ্য বেস্ট ডিশ ওয়াশার ইন টাউন নাও, পিরিয়ড। এইটা আমি শিখেছি, নাও আই নো, অ্যাটলিস্ট আগে কিছু পারতাম না, নাও আই নো হাউ টু কুক অ্যাটলিস্ট ফর সার্ভাইভাল। আই ডোন্ট এনজয় কুকিং, আর প্রচুর ঘুমিয়েছি, আর প্রচুর মানে বিঞ্জ ওয়াচ করেছি। একটা টাইমে বডি সাইকেলটা, মানে যে বডি ক্লকটা হয়, ইট ওয়েন্ট ফর আ টস, এরকম হোক্ট হয়ে গেছিলাম টু আ সিরিজ, ধরো সামথিং 4টে বেজে যাচ্ছে তখন ঘুমোতে যাচ্ছি, মানে রোদ উঠছে তখন আমি ঘুমোতে যাচ্ছি, তারপরে আবার বিকেল বেলা উঠছি, তো ইট ওয়েন্ট ফর আ টস। ফাইনালি এখন একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করছি, বাট এনিওয়ে উই আর নাইট আউলস, এখন একটু তাও চেষ্টা করছি ডিসিপ্লিন রাখার। We have a question here. So, not exactly a question. There আচ্ছা, are a আমি lot of আমি না fans. কিছু দেখতে পাচ্ছি না, তো তুমি একটু আমায় বলে দিও না, বিকজ ইফ আই মিস আউট অন Absolutely, এনিথিং। absolutely. There are a lot of fans who are commenting about how much they love your work. একজন লিখেছেন থ্যাংক যে ইউ, the best part about তোমরা you আছো is বলেই এরকম ভালো you are ভালো so কাজ করতে grounded. পারি, থ্যাংক ইউ। হ্যাঁ, সরি সরি, আই মিসড আউট। That's all right. The best part about is you are so grounded. তারপরে একজন লিখেছেন যে তুমি নিজের চেষ্টায় এতটা আসতে পেরেছো, that's why they love you. বাংলাদেশ থেকেও একজন লিখেছেন that you are the person is a big fan. So Dalia Mitra লিখেছেন you are very much grounded and that will help you to go further. Your simplicity and genuine belief yourself is the key of your good job. Dalia aunty, thank you, I know her, thank you Dalia aunty, thank you for being such a big support, thank you.
আর একজন লিখেছেন একটা ভালো কোয়েশ্চেন, ইনফ্যাক্ট আমিও এটা জিজ্ঞেস করবো ভাবছিলাম, যে ফাইনালি ভালোবাসা, ইট ওয়াজ প্রিটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, একটা প্রাপ্তবয়স্ক লোকের সঙ্গে প্রেম। আহ তো হাউ হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? তোমার মিস্টার হাবিবুর রহমান লিখেছেন যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ফাইনালি ভালোবাসা, ইউ ওয়াজ সুপারব ইন ইট। এবং আমারও এটা প্রশ্ন, থ্যাংক ইউ বিকজ সো ইট ওয়াজ আ মাচ। চ্যালেঞ্জিং ক্যারেক্টার। যত না ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং ছিল তার থেকে বেশি যার সাথে অভিনয় করছিলাম এবং যার ছবি সেটা চ্যালেঞ্জিং ছিল, এন্ড ইউ নো ইট বিকজ ক্যারেক্টারটা ডেফিনেটলি ওয়াজ ভেরি ডিফারেন্ট। আই কুডেন্ট, যেরকম হয় যে অন্যান্য ক্যারেক্টার গুলো যেই ছবি মানে ধরো যেই ছবির কাজগুলো করেছি কোথাও না কোথাও আই কুড রিলেট। ফাইনালি ভালোবাসার ক্ষেত্রে আই কুডেন্ট, মানে সৌরস, there was not সৌরসেনী in it, it was আহিরি। তো এন্ড অলসো অঞ্জনদার সাথে সেকেন্ড কাজ, এবং অঞ্জনদার সাথেই পুরোটা অঞ্জনদার অপোজিটে, ইট ওয়াজ আ হিউজ রেসপন্সিবিলিটি। কারণ যখন অঞ্জনদা অভিনয় করেন তখন অঞ্জনদার দিকেই মানুষ তাকায়, অন্য কেউ যে আছে, আমি তো অ্যাটলিস্ট এটা হয়, আহ এতটা ভালো উনি। তো উনি যে এই the fact that he believed in me and he trusted me এইরকম একটা চরিত্রের জন্য, it's huge and I'll be ever thankful to him for that. I got to learn so much. খুব মজার জিনিস তোমাদেরকে বলি, যেহেতু আমরা আড্ডাই মারছি, অঞ্জনদা না যখন স্ক্রিপ্ট নারেট করে তখন আর আলাদা করে কিছু লাগে না, পুরো সবার চরিত্র, ধরো পুরো গল্পটা বললো, সবার চরিত্র অঞ্জনদা অভিনয় করে এমন ভাবে দেখিয়ে দিল, আর কিছু অসুবিধে হয় না। তো ফাইনালি ভালোবাসার ক্ষেত্রে কি হয়েছিল, স্ক্রিপ্ট ফ্রিপ্ট পড়ে গেছি, যখন সেটে যাব অঞ্জনদা আমাদের বললো স্ক্রিপ্ট ভুলে যাও, লেটস মেক আওয়ার ওন স্ক্রিপ্ট নাও, নিয়ে জাস্ট শর্টটা হবে তার আগে উই ইম্প্রোভাইজড। আর যতটা মানে অঞ্জনদা রিয়েলি লাইকস দ্যাট অর্গানিক অ্যাপ্রোচ, যে মুখস্থ করে বলো না, ভাবো Right. তুমি আহিরি, তুমি আহিরি, Right. তুমি কি বলবে, তুমি কি রিয়াক্ট করবে, which I think is a great thing. একজন অ্যাক্টরকে, এবং আমার মতো এত নতুন একজন অ্যাক্টরকে সেই স্পেসটা দেওয়া, একটুও কিছু চাপিয়ে না দেওয়া, পুরোটাই মানে অঞ্জনদা যে দেখিয়ে দেবে ওইগুলো কিন্তু কিচ্ছু করেনি, জাস্ট মানে I ইট know. ওয়াজ লাইক দ্য ফ্লোরস ইয়ার্স, ডু ইট। তো ওই রকম মানে জাস্ট কাউন্টারিং ইচ আদার, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। And I'll always be thank ট্রাম্পেট, ও তার উপর ট্রাম্পেট বাজানো শিখেছিলাম, বকা খেয়েছি, প্রচুর বকা খেয়েছি কিন্তু ফাইনালি ভালোবাসার সময়, সেটা আমি এখনো বলি। বিয়ের নীলদাকে বলা, আমাদের দেবপ্রতিম দা মানে টুকাই দা হেল্প মি আ লট ট্রাম্পেট লেসেন্স এর সময়, বাজাতে তো পারিনি, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, নীলদা যেমন, যিনি আমাদের ছবির মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, তিনি অনেক কটা আমাদেরকে পাঠিয়েছিলেন যেগুলো দেখে শেখার জন্য, সেগুলো আই ট্রাইড, যতটা পেরেছি করার চেষ্টা করেছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ। স্বাগতা দত্ত বলে একজন লিখেছেন, I haven't missed any of your work so far. Looking forward to see more. Please Ankita, convey my message to her. থ্যাংক ইউ স্বাগতা, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ এরকম ভাবেই সাপোর্ট করতে থাকবে, এন্ড yeah, please just keep on supporting and believing in me because it's your love which has taken me so far, and আরো ভালো কাজ করার চেষ্টা করব ডেফিনেটলি। তোমার একজন ফ্যান, আশা করি একটু ছোট, একটু গুড়গুড়ি, ইন্দ্রিতা রয়, my exams is now going on, but still it's এক্ষুনি পড়তে বসো, এক্ষুনি পড়তে বসো, পরে লাইফটা থাকবে, এক্সামটা কিন্তু আর পরে হবে না, এগুলো করো না, এক্ষুনি পড়তে বসো, অল দ্য ভেরি বেস্ট। আমি আর জানি না কি বলবো, খুব খুব ভালো হবে, কিন্তু এখন সময়টা পুরোপুরি পড়াকে দাও, লাইফটা তুমি এর পরেও দেখতে পাবে, আর এরকম ভাবেই প্লিজ আমায় ভালোবাসো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি মোটামুটি we are moving towards the end of the show. অনুষ্কা মুখার্জি, থ্যাংক ইউ ফর কমেন্টিং। তুমি বলেছো একবার তোমার নামটা নিতে, অনুষ্কা মুখার্জি, অনুষ্কা মুখার্জি, অনুষ্কা মুখার্জি, এই নাও 3 বার নিয়ে নিলাম। অনেক ভালোবাসা দিয়েছে ও। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা টু ইউটিউব। আচ্ছা, তো হোয়াট ইজ ইয়োর ড্রিম ক্যারেক্টার? আমি জানি না এই প্রশ্নটা নিশ্চয়ই তোকে প্রচুর লোকে করেন, আমি জানি না কত লোকে I করেছেন, don't know my but dream character. I'm still dreaming about it, I think. Just wake me up later. কারণ
there's so much to So do. waiting আমি for just September end. সবে তো শুরু করেছি, এখন পুরোটা বাকি আছে। তো জাস্ট ওই একটা ড্রিম ক্যারেক্টার কিছু নেই, বাট ইয়া, আই উড definitely want to explore negative character, but negative to na gray character ones. I find gray characters very challenging and very interesting. It's always fun to portray something that মানে on the screen যেটা তুমি নিজে নও আর সেটাকে কনভিন্সিং করা, সো আই থিংক ইটস সুপার ফান, ইট উইল গুড। তো প্লিজ যারা, যদি কোনো ডিরেক্টররা বা ফিল্ম মেকাররা দেখেন, আমায় প্লিজ একটা গ্রে চরিত্র দিবেন। আর ইনফ্যাক্ট সো now that you've worked in মোটামুটি মানে in all the platforms, ধর তুই টেলিভিশন সিরিজ করে টিভি সিরিজ করেছিস, সিরিজ করেছিস, মুভিজ করেছিস, so in fact you have done Hoichoi originals which are basically shorter length films. So সব থেকে চ্যালেঞ্জিং বলুন, সব থেকে এক্সাইটিং কোন চরিত্রগুলোকে মানে কারণ একটা মুভির অনেক সময় ধরে প্রেপ চলে, প্রেপারেশন টাইমটা অনেক বেশি, একটা ওয়েবের জন্য আরেকটু কম, একটা টেলিভিশন কমার্শিয়ালের জন্য আরো কম। তো টেলিভিশন কমার্শিয়ালের জন্য অবভিয়াসলি কম, না টেলিভিশন কমার্শিয়ালের জন্য ডেফিনেটলি কম, বাট আই থিংক ইট ভ্যারিজ, ইট কমপ্লিটলি ভ্যারিজ। এরকম জেনারেলাইজ করা ঠিক হবে না, কারণ ওয়েবে কিন্তু অনেকটা, বিকজ দ্য প্রসেস, ধরো ওয়েব সিরিজ যেটা আমি করলাম লাল মাজার, আই শট ফর 40 days, যেটা বাইলিঙ্গুয়াল ছিল, তো তার জন্য যেই প্রেপটা হয়েছে, অতদিন যাওয়া, নারেশন, আমাদের স্ক্রিপ্ট নারেশনই মনে হয় 4 দিন ধরে হয়েছে। তো এভরিথিং টেকস টাইম, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্রোচ। যিনি ছবিটা বানাচ্ছেন বা যিনি ওয়েব সিরিজটা করছেন বা ওয়েব ফিল্মটা করছেন, এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর অ্যান্ড হিজ টেকনিক অফ ওয়ার্ক। আর এক্সাইটিং বলতে গিয়ে ওই রকম হয় না। যখন প্রথম ছবি করছিলাম মেঘনাদ বধ ধরো কলকাতায়, তখন যেরকম একটা এক্সাইটমেন্ট ছিল যে এটা প্রথম ছবি, ভালো করে করতে হবে, বাট সামহাউ দ্য প্রেশার ইনক্রিজড, এক্সাইটমেন্টটা অলসো ইনক্রিজড। কারণ যখন দর্শক তোমায় প্রথমবার দেখছেন, তখন তোমার থেকে কিন্তু সেই কোনো এক্সপেকটেশন থাকে না, বাট যখন প্রত্যেকটা কাজ করছেন, পিপল আর লাইকিং ইউ, তখন আমার মনে হয় প্রত্যেকটা কাজ, বা ধরো একটা খুব সিমিলার চরিত্র, সেটাকে অন্যভাবে পোর্ট্রে করা, দ্যাটস ইভেন মোর চ্যালেঞ্জিং এন্ড মোর এক্সাইটিং। তো ওই রকম একটা কোনো এক্সাইটিং প্রজেক্ট নেই, প্রত্যেকটা চরিত্রই এক্সাইটিং, তাই জন্যই তো ভাল লাগে সেটে যেতে, কাজ করতে। এন্ড আই এম সো লাকি দ্যাট আই এম গেটিং টু ডু হোয়াট আই লাভ, মানে যেটা ভালোবাসি করতে, সেটা আমার প্রফেশন। কজনের এটা হয়? সো আই এম ভেরি লাকি দ্যাট ওয়ে। আমি শুধু হ্যাঁ, শঙ্খ মৈত্র লিখেছেন, হোয়াট ওয়াজ ইউর ফিলিং ওয়েন এসআর কে হাগড ইউ? মানে এটা উত্তর দিতে তো বোধহয় সব থেকে আনন্দ পাবি তুই, সো হোয়াট ওয়াজ ইউর ফিলিং সৌরসেন? I have goosebumps right now, all right. আমি আগের রাতটা না জাস্ট ঘুমোতে পারিনি, আর এটা আমি পুরো ক্রেডিটটা রাজদাকে দেবো। থ্যাংক ইউ রাজদা ফর হ্যাভিং মি অন বোর্ড, কারণ ওই প্যাডেস্টালে উইথ সাচ এমিনেন্ট পার্সোনালিটিজ, মানে উনি যে কনসিডারও করেছেন দ্যাট আই বিলং দেয়ার উইথ along with such eminent people. Thank you so much for the love. And এবং আমি যেটা বলবো, আমি পুরো গল্পটা বলবো, হ্যাঁ? ডু উই হ্যাভ টাইম? হ্যাঁ, we have time. But যাই হোক, অন্য প্রশ্নগুলো we'll fast forward, but this I'll have to tell. I'm super excited. Yeah, I'm all yours. Yeah. Jealous. So I went, আমি আগের রাতে ঘুমোতে পারিনি, কারণ আমি ভাবছিলাম কি হবে যদি ওর বডিগার্ডরা আমার সরিয়ে দেয়, চল হাট বলে সরিয়ে দেয়, দেন আসলে কি অপমানিত হব, কি হবে নি। আমি না সারা রাত মানে প্যালপিটেশন হচ্ছে, এন্ড এনিওয়ে আই হ্যাভ অ্যাংজাইটি, আমি বুঝতে পারছি না কি হবে, আই কুডন্ট স্লিপ নিয়ে I got sorted. I'm usually late to all events. There, ওই দিনকে right on time, সময়ের আগে পৌঁছেছি, ঠিক আছে? তো it was very nice, we were chilling, আর শাহরুখের ফ্লাইটটা was, এমন ভাবে বলছি যেন শাহরুখ my boyfriend, হ্যাঁ মানে শাহরুখ খানের ফ্লাইটটা নিয়ে, শাহরুখ খানের ফ্লাইটটা, না আমি এমন ভাবে বললাম মনে হলো যেন ইয়া তো পাশের বাড়িতেই। But whatever.
I got to and one super exciting part is that it was my first time that I got to meet the Mamata Banerjee in person, and she's a sweetheart. She's a sweetheart. So I got to meet her, Saurabh Ganguly, আর আমার মনে আছে এবারে coming to the main point. তো এরকম কথা হচ্ছে আমার সাথে ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দিদি ছিলেন। বললাম আমাকে তো ছবিটা তুলতেই হবে, কি করব? তো আমরা আবিরদা and some people we were chilling and talking, হঠাৎ করে আমি আর আবিরদা knows, হ্যাঁ, আবিরদা বললো সৌরভ about turn, he's here. And I see this man in a black suit coming in, okay? আমার না, আমি যে এগোবো, and an amazing smell, he smells so good. আমার মনে হচ্ছে পায়ের তলায় মাটি নেই, আই এম ফ্লাইং, শরীরটা অবশ। দেয়ার ওয়ার এভরিবডি, মানে শাহরুখ খানকে সবাই, অবভিয়াসলি শাহরুখ খান হ্যাজ কাম, সবাই এরম ঘিরে দাঁড়িয়ে। শাহরুখ খান কামস এন্ড হাগস মি, হাই আই এম শাহরুখ খান, নাইস টু মিট ইউ, এন্ড হি হাগস মি। আর আমি না থর করে কাঁপছি, আর রাজদা, মানে শাহরুখ খান হাগিং মি, রাজদা এখানে, আর আমি না এরম, আমি কিছু বলতে পারছি না, আই কুডন্ট ইভেন সে এনিথিং। তারপরে আবিরদা, অরিন্দম দা, they were like, এই সৌরভ প্রথমবার, জল খাওয়া, জল খাওয়া। Then I went and said a very cheesy dialogue to him. I said, sir, आखिर कायनात ने तो मेरी बात सुन ही ली, आपके साथ एक picture चाहिए बस। He's like, yeah, do you mind if I do it after 2 minutes? Or I'm like, I said it, I'm like, oh my God, I have been the cheesiest person ever. For it, just when the show ended, thanks to my core team, Indrani Di and Orindam Dha, they went to Shahrukh Khan and said, "Show এরকম ছবি নেবে?" আর আমার না তখন এক গাদা হাতে জিনিস, আমি এরকম নিয়ে, and Shahrukh is looking at me like this. Come, and he was the sweetest person ever. I had to hug him with, আমার ছবিটা বাঁধানো আছে ঘরে, হ্যাঁ। He hugged me back. লাস্টে যখন বেরোনোর সময় আমি এরকম হাঁ করে তখন ওকে দেখেই যাচ্ছি, because I couldn't believe it was happening in front of me. It was happening in front of my eyes. শাহরুখ খান আমার চোখের সামনে, মানে এই রেডিয়াসে। তো লাস্টে বেরোনোর সময় he did this to me. I said, no more pictures, and I hugged him. শাহরুখ খান এরকম করে বলছে, God bless you বাবা। একটু খারাপ লেগেছে, কিড জোন করেছে বলে, বাচ্চা জোন করেছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। I didn't remove my makeup. আমরা শাহরুখ খান এখানে ছুঁয়েছে, আমি জাস্ট মেকআপটা তুলেই নি ওদিন, আমি সারাদিন এরকম করে শাহরুখ খান ছুঁয়েছি। This is how crazy I was, because প্রত্যেকবার শাহরুখ খানের বার্থডেতে, আমি নিজের বার্থডেতে কেক কাটি না কাটি, শাহরুখ খানের বার্থডেতে I make it a point that I cut cakes. All right, so the next cake you're gonna cut is on 2nd November. 2nd November, yes. And how was the last question? Acha, what are your upcoming projects? Please convey my message to Shoroshini ma'am, Ornab Bhattacharya. Hi Ornab, এখন কিছু বলা যাবে না, as I said, খুব কনফিডেন্সিয়াল, আর এখন খুবই প্রিম্যাচুয়ার স্টেটে আছে, কিন্তু আশা করা যায় তোমরা সত্যি, মানে কয়েকটা ইন্টারেস্টিং প্রজেক্ট দে আর লাইন্ড আপ। ওয়েব সিরিজ রয়েছে, যেমন একটার কথা চলছে, একটা ছবির কথা চলছে, and I'm super excited about them both. তো এখন কিছু বলতে পারবো না আনফরচুনেটলি, যখন হবে তখন প্লিজ দেখো, রিলিজ করলে তো জানতেই পারবে, এন্ড তখন দেখে কিন্তু জানিও কেমন লাগে। Amazing. And thank you, Shoroshini, for being with us. And it was great seeing you. Much for having me on board. Amarna, I think thank you so much, Ankita. I'm so happy that you are the mediator of this show, because আমার অনেকদিন পরে এরকম একটা লাইভ সেশন, আমি তো জানো টেকনিক্যালি খুব চ্যালেঞ্জ, এরকম তো খুব একটা আশা হয় না, কিন্তু তোকে আমি চিনি বলে it actually felt like a very heart to heart adda. You made my evening. Thank you, and thanks to Bong Connect. Thank you. You made mine. It was amazing. You made mine, because I felt like the considering আমরা এত আড্ডা মেরেছি এবং এত কাহিনী কীর্তন করেছি, তারপরে it was long overdue, অনেক দিন তো ভার্চুয়ালি অনেক দিন পর আবার we just started from where we left off the other time. তো খুব ভালো থেকো, এন্ড থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখেছো, এবং যারা দেখোনি তারা প্লিজ পরে সময় করে দেখে নিও। সামনে কাজ এলে প্লিজ এরকম ভাবে, যেভাবে তোমরা এত সাপোর্ট করেছো, যেভাবে তোমরা সব সময় সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এরকম ভাবেই সাপোর্ট করতে থেকো প্লিজ। লাভ ইউ গাইজ।
Thank you, Shoroshani. Stay well and a very good night. Thank you. You too. Bye bye. Bye.